হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যখন ল্যাপটপ অথবা কম্পিউটার ব্যবহার করি তখন আমাদের যে র্যাম ম্যানেজমেন্টটা রয়েছে, র্যাম আমাদের সচরাচর মিড রেঞ্জের যে ল্যাপটপ অথবা কম্পিউটারগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো মূলত র্যাম 8 থেকে 4 জিবি থাকে। আর আমরা যখন এক থেকে একাধিক সফটওয়্যার অথবা অন্যান্য ফাইল নিয়ে কাজ করতে যাই তখন আমাদের যে র্যাম সেটা কিন্তু প্রপার কাজ করতে পারে না। ফুল যখন হয়ে যায় তখন আমাদের যে কাজ রয়েছে সেটা আটকে আটকে যায় কিংবা কিংবা স্মুথ চলে না। সো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসছি এমন 3টি সফটওয়্যার, যে 3টি সফটওয়্যারের মাধ্যমে তোমরা ইজিলি তোমাদের র্যাম ক্লিন করতে পারবা, সেটা তোমার যতটুকুই হোক। যেমন এখানে আমি আমার যদি টাস্ক ম্যানেজারে যাই, পারফরমেন্সে যাই, এবং এখানে দেখতে পাচ্ছ আমার 8 জিবি র্যাম আছে, যেখানে ইন ইউজ ইউজ হচ্ছে 3.7 জিবি অ্যান্ড অ্যাভেলেবেল আছে 4.1 জিবি। আর এখানে সবচেয়ে বড় দেখতে পাচ্ছ যে 3.1 জিবি ক্যাচ ডাটা, ক্যাচ করে রাখছে, যেটি আমি ইউজ করতে পারবো না, একবারে স্টক হয়ে রয়েছে, বুঝে নাও আর কি। এখন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো এখানে আমি মাইক্রোসফট এজ ওপেন করেছি অ্যান্ড এখানে ওপেন করেছি অপেরা মিনি, অপেরা ব্রাউজার, গুগল ক্রোম, যেখানে কিনা 5টা রয়েছে, ট্যাব রয়েছে, অ্যান্ড সেখানে এই ওবিএস চলতেছে, একটা ফাইল ওপেন করা, অ্যান্ড এখানে আমি দেখতেছিলাম অ্যান্টম্যান কোয়ান্টামিনিয়া। সো যাই হোক, ওভারঅল এতগুলো অ্যাপ্লিকেশন রান করার পরও 48% র্যাম, র্যামের যেই ইয়েটা রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, সেটা কিন্তু 48%, এতগুলো ইউজ করার পর। আর তোমরা হয়তো এখানে দেখছো আমার এখানে টোটাল কিন্তু 8 জিবি। আর এখানে যে 48% দেখতেছো, এটা কিন্তু আরও অনেক কমবে। মানে বলতে গেলে একদম নিম্নে আমি নিয়ে আসবো। সেটি কেমনে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন প্রথম নম্বরে আমাদের যেই অ্যাপটি আসে এই র্যাম ক্লিনের জন্য, সেটির 1 নম্বরে হচ্ছে আমাদের এমটি স্ট্যান্ড বাই লিস্ট। অ্যান্ড এটি আমি তোমাদের দেখিয়ে দিই। এমটি স্ট্যান্ড বাই লিস্ট এটি মূলত এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আর কি তোমরা তোমাদের যে র্যামের ক্যাশ ডাটা আছে সেই ক্যাশ ডাটাটা তোমরা রিমুভ করতে পারবা। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 3.2 জিবি ক্যাশ ডাটা রয়েছে, অ্যান্ড আমি চাই এই ক্যাশ ডাটাটা ক্লিয়ার হোক। সো এখানে দেখতে পাচ্ছ 3.2 জিবি, এটা আমি এখন এমটি স্ট্যান্ড বাই লিস্ট, এই যে এটি রয়েছে, আমি এখানে শর্টকাট করে রাখছি, অথবা তোমরা ডাউনলোড করে যে কোনো জায়গায় রাখতে পারো। যেমন আমি এই জায়গায় যে পিন করে রাখছি, আবার এখানেও সম্ভবত আমার পিন আছে, এই যে মেমরিটা একটা আমি স্টার্ট বারে পিন করে রাখছি। সো এগুলো কীভাবে তোমরা ইনস্টল করবা, কোন জায়গায় রাখবা, কীভাবে রাখবা, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এখন আমি কি করছি, যেহেতু পিন করে রেখেছি, আমি এটা এই জায়গায় ক্লিক করব, এমটি স্ট্যান্ড বাই লিস্ট, এই জায়গায় ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে, ওখানে আমরা ইয়েস করে দেবো। ইয়েস করার পর এখন দেখো এই যে ক্যাশ ডাটা কত 117, 117 MB। আমার ছিল কত 3.2 জিবি, ওখান থেকে হয়ে গেছে 118, 21, এগুলো বাড়তেছে, এগুলো বাড়তে থাকবে। তোমরা কিছুক্ষণ পরপর কী করবা, এই যে এমটি স্ট্যান্ড বাই লিস্ট যখন বেড়ে যাবে তখন তোমরা ক্লিক করবা, তাহলে তোমরা ক্যাশ ডাটাটা কমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ 3.8 জিবি ইউজিংটা রয়েছে, এখানে যে ক্যাশ ডাটা ছিল এই পর্যন্ত ওটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন কিন্তু তোমরা এই পুরোটা তোমাদের যে কোনো কাজে ইউজ করতে পারবা। সো এই মেমরি ডাটা করে কি মূলত এই ক্যাশ ডাটায় শুধুমাত্র এটি ক্লিন করে। এখন আমি দেখাবো কিভাবে এই যে 3.8 জিবি যে ইউজ করতেছে এটা কীভাবে আরও লেস করা যায়, আরও কীভাবে কমানো যায়। সো এই লেস করার জন্য আমার কাছে দুইটা সফটওয়্যার আছে। একটা হচ্ছে এখানে অ্যাডভান্স সিস্টেম কেয়ার, এই যে এটি একটি পেইড ভার্সন সফটওয়্যার। আরেকটি আছে ফ্রি সফটওয়্যার, সেটি হচ্ছে মেমরি ডাক্ট। এই মেমরি ডাক্টটা একদম টোটালি ফ্রি, এই যে এটি হচ্ছে মেমরি ডাক্ট, এটা টোটালি ফ্রি। অ্যান্ড অ্যাডভান্স সিস্টেম কেয়ার, আমি যদি তোমাদের পুরো সফটওয়্যারটা দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। একটু লোড নিয়ে ওপেন হচ্ছে, এই যে এটি হচ্ছে অ্যাডভান্স সিস্টেম কেয়ার। আমি মূলত পেইড ভার্সনটা ইউজ করি, তোমরা চাইলে ফ্রিও ইউজ করতে পারো, নাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, তোমাদের জন্য মেমরি ডাক্ট রয়েছে। সো আমি কি করব, এই যে প্রথমে অ্যাডভান্স সিস্টেম কেয়ার দিয়ে দেখাই। অ্যাডভান্স সিস্টেম কেয়ার মূলত এমন একটি সফটওয়্যার যেখানে তোমরা সব কিছু পেয়ে যাবা। এখানে দেখতে পাচ্ছ র্যাম ইউজ করছে 51%, আর এখানে মেমরি ডাক্টেও দেখাচ্ছে 50%, 51%, জাস্ট 1% এটা আপ ডাউন করে, ওটা ম্যাটার না। সো এখানে দেখতে পাচ্ছ র্যাম ইউজ করতেছে 51%। এখন কোন কোন সফটওয়্যার আমার র্যামটা ইউজ করতেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে গ্র্যান্ড থেফট অটো GTA 5 এটা কিন্তু এখনও রান করতেছে। আমি কিছুক্ষণ আগে যে
GTA 5টা খেলেছিলাম, যার কারণে এখনও রান দেখাচ্ছে। সো বুঝতে পারছো কি কি সফটওয়্যার এখানে রান করতেছে, সেগুলো দেখা যাবে র্যাম। আর সিপিইউর মধ্যেও দেখতে পারবা তোমার কোন কোন সফটওয়্যারগুলো সিপিইউ ইউজ করতেছে। তারপর ডিস্ক, তো কোন কোন সফটওয়্যারগুলো তোমার ডিস্ক ইউজ করতেছে। তারপর ম্যাট্রিক্সে রয়েছে তোমার যে ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে সিপিইউর, মানে এখানে সিপিইউর যে হিটিং ইস্যুটা রয়েছে সেটি দেখাবে যে তোমার সিপিইউ কত পার্সেন্ট হিট, তারপরে জিপিইউ কত পার্সেন্ট হিট হয়েছে, মেইন বোর্ড মানে মাদারবোর্ডটা কত পার্সেন্ট মানে হিট হয়েছে। তারপর তোমার ফ্যান যে রয়েছে, কুলিং ফ্যান রয়েছে মাদারবোর্ডে ওই যে সিপিইউর সাথে, অথবা অন্যান্য যেই ফ্যানগুলো রয়েছে ওগুলো আরপিএম কত মানে কী স্পিডে ঘুরতেছে সেটা তোমরা দেখতে পারবা। আর শেষে রয়েছে নেটওয়ার্কে রয়েছে গেট ভিপিএন। এটা তোমাদের না করলেও হবে, এটা দেয়া থাকে আর কি এক প্রকার। এখন তোমরা কি করবা, এখানে দেখতে পাচ্ছ ক্লিন র্যাম একটা অপশন রয়েছে। তারপর এখানে রয়েছে স্ক্যান করে তুমি যে কোনো সফটওয়্যার আরও বুস্ট করতে পারবা। তারপরে এখানে রয়েছে টার্বো বুস্ট অফ দেখাচ্ছে, মানে আমি তো এখন টার্বো বুস্ট অন করি নাই। টার্বো বুস্ট অন করলে হবে কি, যে আমার যে ইয়েগুলো রয়েছে মানে আনইউজুয়াল ফাইল যেগুলো রয়েছে ওগুলোকে ক্লোজ করে দিয়ে আমাকে একটা বেটার পারফরমেন্স দিবে। আর পাশে রয়েছে স্ক্রিনশট আর স্ক্রিন রেকর্ডার, সো এগুলো আমাদের দরকার নাই। এখন আমরা কি করব, এখানে যে একটা প্লেনের মতো মানে রকেটের মতো আইকন রয়েছে ওটাতে ক্লিক করব, ক্লিন র্যাম। আর এখানে কিন্তু মেমরি একটা রয়েছে, ওটা আমি পরে দেখাচ্ছি। আমি এটাতে ক্লিক করলাম, দেখবেন র্যাম 51%, সিপিইউ 30%। এখন এখানে মেমোরি রিলিজড 1017.1 MB, অ্যাটলিস্ট 1 GB পর্যন্ত ক্লিন হয়ে গেছে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ র্যাম কিন্তু 25% ইউজ করছে, সিপিইউ 32। সিপিইউ ডাজেন্ট ম্যাটার, বাট তোমার র্যাম কিন্তু 25% ইউজ করতেছে, যেখানে আমি দেখছিলাম 42 না 43%, সেখান থেকে একদম হাফ চলে আসছে, মানে অর্ধেক কমিয়ে দিছে। আমি যদি তোমাদের ইয়েতে দেখাই, টাস্ক ম্যানেজারে দেখাই, দেখো এখানে কিন্তু দেখা যাচ্ছে ইন ইউজ 1.9, অ্যাভেলেবেল 5.8 GB। আর এখন তোমরা হয়তো বলতে পারো যে আমাদের যে ইয়েগুলো রয়েছে অন্যান্য মানে ব্রাউজার যেগুলো রয়েছে ওগুলো কি ক্লোজ হয়ে যাবে? আসলে না, কোনো কিছুই ক্লোজ হবে না, এই যে সবগুলো ঠিকঠাক থাকবে। তোমাদের যে কটা ট্যাব থাকবে সবগুলো ঠিক থাকবে, কোনো ডাটা লস হবে না, কোনো কিছু লস হবে না। আর আমার বর্তমানে কারেন্ট নেই, যার কারণে ইন্টারনেটও নেই, যার কারণে দেখাতে পাচ্ছি না। সো এখানে আর কি তোমাদের সব কিছু ঠিকঠাক থাকবে, তোমাদের অত প্যারা নিতে হবে না। যেমন এই যে এখানে সব কিছু আমার ঠিকঠাক আছে। সো এখন দেখাবো আমাদের লাস্ট সফটওয়্যার মেম রিডাক্ট। এই যে মেম রিডাক্ট সফটওয়্যারটি এখানে দেখতে পাচ্ছ যে ইউজেস 32%। তারপর এখানে মূলত তোমাদের 3টা মেমোরি দেখাবে, ফিজিক্যাল মেমোরি, ভার্চুয়াল মেমোরি আর সিস্টেম ওয়ার্কিং সেট। সো এখানে দেখা যাচ্ছে ইউজেস আমার টোটাল অ্যাভেলেবেল হচ্ছে 7.88 GB, আর অ্যাভেলেবেল আছে 5.32 GB, আর ইউজ করছে 32%। মানে এখানে আমরা যদি দেখতে যাই তাহলে এখানেই দেখা যায় যে আমাদের টোটাল কতটুকু ইউজ করছে, 2.5 GB, মানে 32% ইউজ করতেছে। আর ভার্চুয়াল মেমোরি আমার আছে টোটাল 11 GB, অ্যান্ড ইউজ করতেছে 6.31, আর ইউজেস 42%, মানে 42% আমি ইউজ করতেছি। সো এখন আমি কি করব, ক্লিন করব 32%। আর এর আগে দেখছিলাম আমরা এই যে অ্যাডভান্স সিস্টেম কেয়ারে এখানে ক্লিক করে দেখছিলাম এই সফটওয়্যার মাধ্যমে অনেকটাই কমে গেছে। সো আমি এখানে দেবো ক্লিন মেমোরি, দেখি কতটা কমে। লুক 32, 22, 22-তে চলে আসছে। মানে আমাদের যে মেমরি র্যাক সফটওয়্যারটি আছে এটি কী করে, অ্যাডভান্স সিস্টেম কেয়ার আর এই যে এখানে রয়েছে এমটি স্ট্যান্ড বাই লিস্ট, আগে যে দুটি সফটওয়্যার দেখেছি এই দুইটার কম্বিনেশন, মানে মেমরি রাক্ট আসলে এই যে ক্যাশ ডাটা আর ইন ইউজ ডাটা দুইটাই ক্লিন করে, যার ফলে তুমি এক দিলে দুই পাখি মারতে পারো। এখন তোমরা যদি চাও এই যে অ্যাডভান্স সিস্টেম কেয়ার অথবা এমটি স্ট্যান্ড বাই লিস্ট দুইটা ইউজ করতে পারো, সাথে মেমরি রাখটা ইউজ করতে পারো। যেমন আমি করি, আমি 3টা সফটওয়্যার ইউজ করি যখন যেটা মন চায় আর কি। এই যে এটা জাস্ট একটা ক্লিক করলে, ওকে ক্লিক করলে আমার এটা হয়ে যাচ্ছে যে ক্যাশ ডাটা কমে যাচ্ছে। তারপর মেমরি একটা আমি এরকম ওপেন করে রেখে দিই, ক্লিন মেমোরি দিই, যখন মন চাই ক্লিয়ার হয়ে যায়। আর আমার অ্যাডভান্স সিস্টেম কি আর অটো র্যাম ক্লিন হতে থাকে, ওটা ডাজন্ট ম্যাটার। এটা মানে পেড সফটওয়্যার একটা মানে সুবিধা আর কি বলতে পারো। টাকা দিয়ে সফটওয়্যার কিনছিস তো একটু তো ফায়দা তো উঠাতেই হয়। তো এটা কি করে কিছুক্ষণ পর পর আমার র্যামটা ক্লিন করে দেয়।
সো এই ছিল আমাদের এই 3টা সফটওয়্যার। এই 3টা সফটওয়্যার আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবা, ওখান থেকে তোমরা চাইলে ইজিলি ডাউনলোড করে তোমরা ইউজ করতে পারো তোমাদের জন্য। সো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি বাজিয়ে দাও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। তাহলে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।